ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাইকে নমস্কার। স্কুলে ইতিমধ্যে যারা আমাদের গীতা এবং বিভিন্ন খাতা কলম দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে আমি আমার গীতা স্কুলের তরফ থেকে আমি নমস্কার জানাই। নমস্কার জানাই আমি বিশেষভাবে আমাদের গীতা দিয়েছে শুধু যশোর থেকে বিকাশ গাঙ্গুলি কীর্তনিয়া, যিনি আমাদের এই গীতা স্কুলের জন্য 15 পিস গীতা দিয়ে সহযোগিতা করেছে। এই জন্য আমি বিকাশ গাঙ্গুলিকে আমার গীতা স্কুলের তরফ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমি ভগবানের কাছে তাকে প্রার্থনা করি তার পরিবার এবং তার পরিবারের সবাই যেন সুস্থ থাকে এবং তার কীর্তন জীবনে যেন সে সর্বোচ্চ চূড়ায় উঠতে পারে, এই প্রার্থনাই করি। এবং তারপরে আমাদের গীতা দিয়ে সহযোগিতা করেছে আমাদের বাবুর বাড়ি স্বপন মহন্ত, তিনি আমাদের গীতা স্কুলের জন্য 25 পিস গীতা দিয়ে সহযোগিতা করেছে। এর জন্য আমি স্বপন মহন্তের পরিবারের জন্য আমি প্রার্থনা করি তার পরিবার সবসময় যেন সুস্থ থাকে। এরপরে আমাদের গীতা স্কুলে সহযোগিতা করেছে পালপাড়া থেকে পলাশ পাল রকি, তিনি আমাদের গীতা স্কুলের জন্য 20 পিস গীতা দিয়েছে। এর জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি পলাশ পাল মহন্ত রকির পরিবার যেন সবসময় সুস্থ রাখে সবসময়। এরপরে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার গীতা স্কুলের জন্য আজকের দিনের বাল্য সেবার আয়োজন করেছে ভবেশ দাসকে, কারণ আমার গীতা স্কুলে ছোট ছোট বাচ্চাদের বাল্য সেবার আয়োজন করেছে কিছু অর্থ খরচ করে। সেই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভবেশ দাসের পরিবারের সকল সদস্য যেন সুস্থ থাকে, এই কামনাই করি। এই কামনায় শেষে আমি আমার গীতা স্কুলের উন্নয়নের লক্ষ্যে আমি আরও একটা কথা বলতে চাই। আমাদের গীতা স্কুলে অনেক দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলো দেখতেছে এক দাদা আমাদের সেই কুড়িগ্রাম থেকে আমাদের গীতা স্কুলের জন্য কিছু নগদ অর্থ দিতে চেয়েছে। সেই জন্য আমি আগেই অগ্রিম সেই দাদাকে আমি আমার গীতা স্কুলের থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সে যেন আমাদের এই গীতা স্কুলের সদস্য ছোট ছোট বাচ্চাদের যেন সুনজর দেয় এবং গীতা স্কুল যেন আরও ছোট থেকে আমাদের যেন আস্তে আস্তে আমরা যেন বৃহৎ আকারে আমরা গীতা স্কুল পরিচালনা করতে পারি, এই সুনজর যেন আমাদের সেই দাদা দেয়। এই জন্য আমি দাদাকে আমার তরফ থেকে নমস্কার জানাই। আজকে এই পর্যন্তই, সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার। আমাদের কাহালু উপজেলা সনাতন সংঘ কেন্দ্রীয় রাধা গোবিন্দ জীবদেব বিগ্রহ মন্দিরের আঙিনায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে গীতা স্কুল চালু করা হয়েছে, যেখানে আমাদের প্রতি শুক্রবার সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত গীতার জ্ঞান এবং শাস্ত্রীয় জ্ঞান দেওয়া হয়ে থাকে। এবং এই গীতা স্কুলের শেষে আমাদের ছোট ছোট বাচ্চাদের বাল্য সেবার আয়োজন করে থাকি, যে সেবায় আমাদের গ্রামবাসীর সবাই এগিয়ে আসছে। আর এই এগিয়ে আসার মাধ্যমে আমাদের এই বাল্য সেবার আয়োজনটা খুবই সহজ হয়েছে, নতুবা আমাদের একক পক্ষে এই বাচ্চাদের প্রতি শুক্রবারের বাল্য সেবার আয়োজন করা সম্ভব হতো না। আমাদের পাশে সবাই এভাবে যদি সহযোগিতার হাত বেরিয়ে দেন, তাহলে আমাদের এই গীতা স্কুল আস্তে আস্তে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব হবে। তাই আমাদের এই গীতা স্কুলের যারা আন্তরিকভাবে এগিয়ে আসার ইচ্ছা পোষণ করবেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আমরা গীতা থেকে ছোট ছোট বাচ্চাদের গীতা মন্ত্র, গীতা শ্লোক উচ্চারণ কিভাবে করতে হয় এগুলো নিয়ে আলোচনা করা হয় এবং ছোট ছোট বাচ্চাদের সাধারণ জ্ঞান, আমাদের ধর্ম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা বলা হয়ে থাকে এই গীতা স্কুলে। আর এই গীতা স্কুলের বাল্য সেবার জন্য এবং পাশাপাশি গীতা স্কুলের বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে যারা আমাদের গীতা স্কুলের সহযোগিতা করেছেন এবং করতে চান, তাদের অবশ্যই আমাদের গীতা স্কুলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা আপনারা এখনোই আমাদের গীতা স্কুলে বাল্য সেবার
দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই মহতি কাজের অংশীদার হন। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে আমি আবারও বাবুরবাড়ি গীতা স্কুলের পক্ষ থেকে নমস্কার জানিয়ে আমি এখানেই আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ।